সকাল এখন 7:15 মতন বাজে, আর আমি এখানে ভাত, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি তার আগেই 1 কাপ চা করে নিয়েছিলাম। এখন ভাত আর ডিম সিদ্ধ হতে থাকুক, আর আমি আয়েশ করে একটুখানি চাটা খেয়ে নেব। তো ভাত নামিয়ে চা খেয়ে চলে এসেছিলাম ঠাকুরঘরে। তো ঠাকুরঘরে পুজোটা দিতে এলাম, আর এখানে একটা মালা তৈরি করে নিয়েছি। তো রজনীগন্ধা ফুলের মালা তো সবসময় কিনতেই পাওয়া যায়। তা আজকে কেন জানি না মনে হলো যে আমি আমার দাদুর জন্য এরকম করে একটা মালা গাঁথবো। তো ফুলও অনেকগুলো ছিল, আর বসে বসে প্রায় আধ ঘন্টা টাইম ধরে এই মালাটা গেঁথেছি। আজকে দাদুর জন্য মালাটা কেন গাঁথলাম, আজকে দাদুর দিবসী বলতে মৃত্যুবার্ষিকীকে দিবসী বলে। তো যাই হোক, আমি পুজো কমপ্লিট করে নিচে এসে রেডি হয়ে নিয়েছি, আর এই সাদা ওড়নাটা পরে নিয়েছি। এই ওড়নাটাকে আমি একদম মাথায় র্যাপ করে নেব। এখন প্রায় 11:30 12:30 মতন বাজে। তো হাতে একটা ছাতাও নিয়ে নিয়েছি। ছাতার জল ছাড়া বাইরে বেরোনো তো এখন প্রায় অসম্ভব। আর কিছুটা রাস্তা আমি হেঁটে যাব, আর কিছুটা রাস্তা ভাই আমাকে নিতে আসবে। তো যাই হোক, চলুন বেরিয়ে যাই। লাইটটা অফ করে দিলাম, আর এবার এই যে মাথাটাকে র্যাপ করে নিয়েছি। এবার মুখটাকেও এইভাবে ঢেকে নেব। কিছুটা রাবারি লাগছে না? ও উপরের মাথার ওড়নাটা যদি আরেকটু টেনে দিতাম তাহলে সত্যি সত্যি রাবারের মতোই লাগতো। তো এবার বেরিয়ে পড়লাম, আর চলে এসেছিলাম এই যে মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে নতুন এসি লাগিয়েছে। ভাইয়ের ঘরে এসি ছিল আগেই, আর এটা এবার নতুন লাগালো। তো আমি দেখতে এলাম এসিটা কেমন হলো। আর এই যে এখানে রান্না প্রায় কমপ্লিটের পথে, যেহেতু ভোগ দেবে এবং কিছুজন বাচ্চা আর কিছুজন লোককে খাওয়াবে। তো এখানে মা লুচি বেলছে, আর যে মাসি আর কি রান্না এবং ভোগ দেবেন, উনি সহযোগে আমার ছোট মাসি, এনারা সবাই মিলে রান্না বান্না করেছেন। আর এখানে হচ্ছে যে ঠাকুর মন্দির এভাবে গোছানো চলছে। আর আমি আবার চলে এলাম এখানে। মায়ের সঙ্গে কথা বলতে বলতে মায়ের লুচিওয়ালাটা একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমার ছোটো মাসি ফল বানাচ্ছে পুজোর জন্য। এবার ফল বানিয়ে ভোগটা গোছাবে। তো ভোগ গোছানোর সময় ভেতরে যাওয়া নিষেধ, এবং যিনি ভোগ গোছাবেন তিনিও মুখে কাপড় বেঁধে নেবেন। আর এই পাশে ভাতগুলো ঝুড়িতে ঢালা রয়েছে। তো যেটা ভোগে দেবে সেটা নিয়ে নিয়েছে, আর এখানে এখন এগুলো রয়েছে।
ওখানে গান শেষ হয়ে গেছে আর এখন এখানে আরতি চলছে। তো আরতিটাও এত সুন্দর করে করছিলেন, তো আমি ডিরেক্ট দিতে পারছিলাম না। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে নয়েজ ছিল এই জায়গাটায়, তো সেই কারণেই আর কি আমি দিচ্ছিলাম না। তো এই মাসি ভোগ লাগান দারুণ লাগে আমার। তা চলুন আরতিটাও একে একে দেখে নিই আমরা সবাই মিলে। তো ঠাকুরের সামনে ভোগ নিবেদন করার পরেই হচ্ছে দাদু আর দিদার সামনে ভোগ নিবেদন করেছেন। আর এখন চলুন আপনারা সবাই ভোগ দর্শন করুন। এই যে 4টে থালাতে ভোগ দিয়েছেন। আমার এই মুহূর্তে মনে নেই কাকে কাকে উৎসর্গ করেছেন ভোগগুলো। বলেছিলেন একটা কৃষ্ণ ঠাকুরকে আর তিনজন প্রভুকে নিবেদন করেছেন, কিন্তু সেটা আমার মনে নেই। আর এখানে অনেকগুলো পদ রান্না হয়েছিল। তো এটা ছিল পনির, ডাল, তারপরে পাঁচমেশালি তরকারি, অনেক রকম ভাজা, কচু শাক, মোচা, পায়েস, চাটনি, মিষ্টি এগুলো ছিল ঠাকুরের ভোগের উদ্দেশ্যে। আর ওই যে দাদু আর দিদার সামনে যে ভোগটা দিয়েছিল সেটাকে নাকি বাড়ির কেউ খেতে পারবে না, তো ওটাকে এখন গোমাতাকে দিতে হবে। তো ওই কারণে এখন মা আর মাসি যাবে গোমাতাকে দিতে। তো ছোটো মাসি আর আমার মধ্যে সখ্যতাটা একটু অন্যরকম। মাসিকে দেখলে মনেই হয় না যে মাসির আর কি জামাই হয়ে গেছে, মেয়ে বিয়ে হয়েছে গত বছর এই দিনে। তো এই যে মাসি আর মা যাচ্ছে গোমাতাকে দিতে। তো প্রথমে বলেছিল চপ্পল পরে যাবে না, কিন্তু আমি বললাম চপ্পল পরেই যাও, এত রোদ্দুরে যেতে পারবে না। আর এই যে বৈষ্ণব যাদের জন্য আয়োজন তারা খেতে বসেছেন এখন। তা আমিই পরিবেশন করছিলাম, কিন্তু মাসি বলল না তুই যা, আমি পরিবেশন করব। আর এইখানে বোন আর যিনি আর কি ভোগ লাগিয়েছেন মাসি, সেই মেসোমশাই, ওনারা বসে গল্প করছেন। আর আমি ভিডিও করছি দেখে ওই মেসোমশাই বলছে, ও রাধারানী তুমি একটুখানি গামছাটা খোলো, একটু সুন্দর করে রেডি হও। মেসো কি সুন্দর না দেখতে, মাসিও ভীষণ সুন্দর দেখতে। ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আবার একটু বড় যারা ছিলেন তাদেরকে খেতে দিয়েছে। দুটোই মাসিই করছে, আমার কাজ ভিডিও করা, আমি ভিডিও করে নিচ্ছি। আর এখন বাচ্চাদেরকে দেবে একটা করে ফল, ফল বলতে কলা দিয়েছে আর 11 টাকা করে দিয়েছে। এটা হচ্ছে ওদের ভোজন দক্ষিণা। তো বাচ্চারা এটাতে খুব খুশি। আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে দেখ এখানে কিন্তু 1 টাকা কম আছে, কারো হাতে 1 টাকা পড়বে, কারো হাতে 2 টাকা পড়বে, তোরা কিন্তু কেউ কিছু মনে করিস না। যাই হোক, সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছে। আর আমাদের পাশেই দুটো বাড়ি পরেই এই মন্দিরটা তৈরি হচ্ছে। এই মন্দিরটা তৈরি হচ্ছে দক্ষিণেশ্বরের আদলে, বাইরের থেকে দেখালাম না। তো কিছুদিন আগে এখানে অদিতি মুন্সি এসেছিলেন, আর আজকে হচ্ছে তাই আমি আর বোন এলাম মন্দিরটাকে একটুখানি দেখতে। তো বেশ সুন্দর করছে মন্দিরটা, দেখতে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে নাট মন্দির, আর ভেতরে গর্ভগৃহের মধ্যে থাকবে মা কালী। তো ওই জায়গাটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো বেশ সুন্দর, আমরা 2 বোন হাঁটছিলাম আর মেয়েও হাঁটছিল। তো আমার বাপের বাড়ি না গ্রাম, না শহর, না মফস্বল, কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। তো আমরা দেখতে দেখতে অনেকটা সময় এখানে কাটালাম, কিন্তু এত গরম লেগেছে কি বলবো। তাই বোন বলল চল বাড়ির দিকে যাই, প্রচণ্ড গরম। তো বাড়িতে এসে বোন তরমুজ নিয়ে বসে পড়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কস। কী কম্বিনেশন বলুন। বোন বসলো, মেয়ে আর ভাই এমনিটা খেলো না, তো ওকে আবার ফ্রিজের থেকে এনে দিতে হলো। এবার বোনের ছেলে মেয়ে আবার ফোন করেছে, ওরা যেহেতু আসতে পারেনি, মেয়েটা ভীষণভাবে ভেঙে পড়েছে যে ওকে কেন নিয়ে আসা হয়নি। তো সেই কারণে ভিডিও কল করে দেখছিল। আর এত গরম, যাই খাচ্ছি না কেন যেন গলাটা আর ভিজছেই না। তো এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আমি একটুখানি
লেবুর রস করে নিয়েছিলাম, পুদিনা পাতা উপর থেকে তুলে এনেছি, আর জলজিরা দোকান থেকে আনলাম। তো একদম ঘরের সঙ্গেই দোকান, তো এগুলো দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে নেব। আর খাওয়া দাওয়া শেষ করে এখন 7:30 মতন বাজে, আর এই যে বোন রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে এখন। আর ও যখন বেরোচ্ছিল তখনই একজন কাকু এসছেন, ওনার হাঁটুতে ব্যথা, তো বোনের সঙ্গে বলছিল, তাই বোন ওনাকে আবার অ্যাডভাইস দিচ্ছিল কী কী করতে হবে। তো ভাই আবার আমাকে বলে গেছিলো যে তোরাও রেডি হয়ে থাক, আমি এসে তোদেরকে দিয়ে আসবো। কিন্তু কতবার করে গাড়ি চালাবে, ও তো সারাদিন প্রচুর খেটেছে, প্রচণ্ড টায়ার্ড। তো বোন চলে যাচ্ছে আর বাবু পেছন পেছন যাচ্ছে। এত গরমে বাবুর গায়ে জামা দিতে পারছে না, এতটাই কষ্ট পাচ্ছিল বাবু। হাত পাকা হচ্ছে বাবুর সম্বল, সব সময় থাকে। তো যাই হোক, চলুন এবার আমরাও রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। আবার দেখা হবে নতুন আরও একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথে হবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই।